আমি আপনাদের সাথে আজকে যে দুইটা রেসিপি শেয়ার করব, দুইটা রেসিপি কিন্তু ছোট অথবা বড় সবাই খেতে পারবে। আর এটা এতটাই টেস্টি আর সুস্বাদু যে আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, ভবিষ্যতে যাতে করে আপনি এটাকে ট্রাই করতে পারবেন। এখন হয়তো বা ভাবতেছেন মনে থাকবে, কিন্তু একটু পরে দেখবেন যে আপনি ভুলে গেছেন। যাই হোক, এখন আমি মূল রেসিপিতে চলে আসতেছি। এখানে 2টা ডিম, গোলমরিচ, লবণ এবং 2টা কাঁচামরিচ দিয়ে ফেটে আমি খুব অল্প তেলে ফ্রাই প্যানে দিয়ে দিছি। আর এখানে টমেটো সস, আর এরপরে দিয়ে দিব আমি মেয়োনিজ। আর আলহামদুলিল্লাহ আমার হাতে বানানো এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু ভাইরাল হয়েছে, 1.6 মিলিয়ন হয়েছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একটা ভিডিও থেকে আমার ডলার এসেছে। বেশ অনেক দিন হয় আমার পেজটা একদম ডাউন হয়েছিল। আর এরপরে আমি চিজ দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে হিট দিয়ে নিলাম, কারণ হচ্ছে ভিতরে চিজটা গলতে হবে। আপনাদের যাদের বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না, আপনি যদি এইভাবে একটু চিজ দিয়ে মেয়োনিজ সস দিয়ে ডিমটা করে দেন, দেখবেন অনায়াসে পছন্দ করবে। আর আমরা বড়রা অনেকেই আছি প্রতিদিন যারা ডিম খাই, একঘেয়েমি ডিম সিদ্ধ, ডিম পোচ খেতে কিন্তু ভালো লাগে না। তখন যদি আপনি এইভাবে ট্রাই করেন, খেতে দেখবেন যে বেশ ব্যতিক্রম মনে হবে। আর এখানে আমি ফ্রোজেন একটা পরোটা ফ্রাই প্যানে খুব অল্প তেলে দিয়ে দিলাম, আর 2টা ডিম গোলমরিচ লবণ দিয়ে আমি ফেটে নিচ্ছি। আর এইটা ফেটে দেওয়ার পরে আমি ততক্ষণে আমার পরোটাটা খুব হালকা আঁচে ছেঁকা হয়ে গেছে, আর আমি পরোটার উপরে ঢেলে দিব। আর আমি পেছনের রেসিপিটাতে কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনি কিন্তু চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন যদি আপনি আপনার বাচ্চার জন্য করেন। আমি যেহেতু খাবো সেহেতু আমি একটু কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে সেই জন্য। যাই হোক, এখানে কিন্তু আমার ডিমটা হালকা আঁচে ভাজা হয়ে গেছে। এখানেও আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি আর হচ্ছে সস দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বাচ্চারা বাহিরের খাবার কিন্তু খুব বেশি খেতে পছন্দ করে। তার একমাত্র কারণ হচ্ছে এই মেয়োনিজ সস আর চিজ, তেলে ভাজা এই টাইপের খাবারগুলি মুখরোচক হয় বেশি, যে কারণে বাইরের খাবারটা আমাদের কাছে বেশি ভালো লাগে। আপনি যদি ঘরেই এভাবে ট্রাই করেন, দেখবেন বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিজ, আর স্লাইস চিজটাই কিন্তু খেতে বেশি টেস্টি। অনেকে গ্রেট করা চিজটা আপনারা ব্যবহার করেন, আমি অবশ্য ওই জিনিসটা একটু পছন্দ কম করি। আমার কাছে মনে হয় যে স্লাইস চিজটার মান ভালো এবং টেস্ট ভালো হয়। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যেটা ব্যবহার করেন। আর এখন কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এটা কাটার পরে কি পরিমাণ চিজ যে দেখা যাবে, আর চাইলে আপনি এখানে চিজের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। যাই হোক, এতক্ষণ আমার সাথে যারা ছিলেন, যারা আমার ভিডিওটি দেখলেন, আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনার যদি এই রেসিপিগুলি ভালো লেগে থাকে, অবশ্যই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ আপনি কিন্তু এখন মনে করতেছেন যে আপনি পরে ট্রাই করবেন, কিন্তু আপনি ভুলে যাবেন। যদি শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখে কিন্তু আপনি এটা নাস্তাটা ট্রাই করতে পারেন। সকাল অথবা সন্ধ্যায় যখনই হোক না কোনো, ছোট বড় সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে। আর আমি মনে করি রেস্টুরেন্টে খাওয়ার চাইতে এইভাবে ঘরে করে খাওয়াটা অনেকটাই হেলদি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।